যে ব্যবসায়ী নিয়ত করছে ট্যাক্স দিবে না সে দিবেই না, রিয়েল এস্টেটের দাম আরো বেড়ে যাবে। এসএমই ফাউন্ডেশনের কাজ কি? এডুকেশন সেক্টরে আপনি 14,000 কোটি টাকা বাজেট বাড়িয়েছে এবার। ইট ইজ অ্যাবসলিউটলি আননেসেসারি। যে ব্যবসায়ী নিয়ত করছে ট্যাক্স দিবে না সে দিবেই না, ওর তো হোয়াইট করা নিয়ে কোনো সমস্যা নাই। এটা আসে পলিটিক্যাল প্রেশার থেকে এবং ব্যুরোক্রেটিক প্রেশার থেকে। ইট ইজ প্রুভেন ট্র্যাক রেকর্ড। এবার আসেন আপনি মিডল ইনকাম গ্রুপ, যারা আমাদের ইকোনমিক ড্রাইভার। আমাদের ইকোনমিক ড্রাইভার ইজ নট দ্য রিচ ট্যাক্স পেয়ার্স অর দি আপনার সোশ্যাল সেফটি নেটে যারা পড়ে, মিডল ইনকাম গ্রুপ যারা আমাদের রিটেল ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে, ওদেরকে যদি আপনি গ্র্যাজুয়েট করতে না দেন লার্জ ট্যাক্স পেয়ারে, তাহলে কিন্তু আপনার ইকোনমি কোনোদিন ভবিষ্যতে ওই প্রবৃদ্ধি দেখবে না। এই আপনার ফর এক্সাম্পল একটা সিম্পল উদাহরণ আপনি যেটা দিয়েছেন এই রিয়েল এস্টেট সেক্টরে, এখানে আপনি কালো টাকা সাদা কর, বাট এখানে কিন্তু অনেক নতুন নতুন ট্যাক্সেশন অ্যাড করা হয়েছে। এতে কি হবে? এতে সব ওই রিয়েল এস্টেটের দাম আরো বেড়ে যাবে। ইট ইজ অলরেডি আ বাবল ইকোনমি, উই আর জাস্ট ওয়েটিং ফর ইট টু বাস্ট। এটা আজকে করবে, নাহলে 5 বছর পরে করবে বা 10 বছর পরে একদিন করবে। কারণ এটা একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এমন হয়ে গেছে এখন বাংলাদেশে the cost of purchasing a property is higher than some of the first world cities. তো এটা যদি হয়ে যায় তখন তো মানুষ ওই টাকাটা পাচার করে বিদেশেই বাড়ি কিনবে। তো এই জিনিসটা ইকোনমিক্যালি আপনাকে চিন্তা করতে হবে যে আমি যতই একটা থ্রাইভিং ইন্ডাস্ট্রিকে ট্যাক্স বাড়াতে থাকি, একটা পর্যায়ে কিন্তু এটা কোল্যাপস করবে। তো এই গেল একটা। আরেকটা হলো, একটু আগে আমাদের প্রেজেন্টেশনে তানিম সাহেব বলেছিলেন যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই এক্সাম্পলটা আমাদের এক প্রাক্তন চেয়ারম্যান খুব দিতেন। বেশি দিন আগে না, এই 2022-23 একজন চেয়ারম্যান সাহেব ছিলেন, যে সুইডেনে তো 60% ট্যাক্স দেওয়া হয়। তাহলে সুইডেনে তো চিকিৎসা করতে টাকা লাগে না, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে টাকা লাগে না, আর ব্যাচেলার্স ডিগ্রি পড়তে টাকা লাগে না। আপনার এখানে তো মাগনা দিলেও আমি পড়বো না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো ওদের সাথে কম্পেয়ার করে লাভ নেই, আমরা তো সেই লাইফও দিতে পারছি না। আমাদের মূল বাজেটে, যদি আপনি আমাকে বলেছেন টু স্টে উইদিন এসএমই, আপনি যতদিন না স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতকে আপনি শক্তিশালী না করবেন, আমরা সবাই আমাদের পরবর্তী প্রজন্মকে বাইরে পড়াবো, বাইরে চিকিৎসা করাবো, বিদেশে সেটেল করাবো। বিকজ আমার একটা মেন্টাল সিকিউরিটি নাই। যতই সেফটি দেন, আমি যতই বড় ব্যবসায়ী হই, যতই ট্যাক্স পেয়ার অ্যাওয়ার্ড দেন আমাকে, যতই মানে যাই দেন আপনি আমাকে, আমার যদি এই দেশের স্বাস্থ্য এবং শিক্ষা না থাকে, আমি এখানে কোনোদিন কিছু করতে পারবো না। অলরেডি এডুকেশন সেক্টরে আপনি 14,000 কোটি টাকা বাজেট বাড়িয়েছে এবার। ইট ইজ অ্যাবসলিউটলি আননেসেসারি। আপনার এক্সিস্ট এবং এই দুইটা সেক্টরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এটার জন্য অ্যাকাউন্টেবিলিটির কথা আপনি বলেছেন, এটা আমি একাধিকবার বলেছি। আপনি একটা এতগুলো কমিশন, আমাদের এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, ইডরা আছে ইন্স্যুরেন্সের জন্য, বাংলাদেশ ব্যাংক আছে, কম্পিটিশন কমিশন আছে, এগুলো সব কিন্তু জনগণকে কাঠগড়া দাঁড় করানোর জন্য। আমরা যদি একটা প্রস্তাব করি যে পাবলিক সেক্টরের জন্য এরকম একটা কাঠগড়ার ব্যবস্থা যদি আমরা করতে পারি, এটা করলে কেমন হয় অ্যাজ এ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি কমিশন, যে আপনার এখানে স্টেট লেভেল থেকে যেসব ব্যর্থতা হচ্ছে, আপনি একটা পলিসি দিচ্ছেন, কিন্তু অন্যজন এক্সিকিউশনের দায়িত্ব যা সে তো করছে না, তাকে আপনি কোন কাঠগড়া দাঁড়া করাবেন? এই ধরনের একটা উদ্যোগ যদি নেন, তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারের একটা উদ্যোগ আছে যে না, আমি আই ওয়ান্ট টু ব্রিং ইন দ্য চেঞ্জ। তারপরে আপনার এবার আসেন এসএমই খাতে আপনার অ্যাক্সেস টু ফাইন্যান্স, এবং এই কথাটা কোনো চেঞ্জ আমরা এবার দেখিনি নতুন বাজেটে। অ্যাক্সেস টু ফাইন্যান্স সবসময় এসএমইদের একটা বড় চ্যালেঞ্জ থাকে, মানে এটা স্বাভাবিক যে আপনার এই সংজ্ঞানটা পাল্টাতে হবে। এসএমই থেকে এমটাকে বাদ দিয়ে দিতে হবে, এমটাকে নিয়ে যেতে হবে লার্জ কর্পোরেশনদের সাথে। আপনাকে কটেজ, মাইক্রো অ্যান্ড স্মলকে একত্রিত করতে হবে। আপনি সারা বিশ্বে আছে কিন্তু স্মল বিজনেসেস, ওখানে কিন্তু স্মল, মিডিয়াম, কটেজ এগুলো ব্যবহার হয় না। এবং বিভিন্ন দেশে এখন মন্ত্রণালয় আছে, ডিপার্টমেন্ট অফ স্মল বিজনেসেস, এবং ওটাকে ওরা ছোট ব্যবসা হিসেবে টার্গেট করে। এখন সেটা আপনি মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট আমি প্রস্তাব করছি না, আবার রাষ্ট্র পরিচালনা ব্যয় বেড়ে যাবে। এখন আপনি এটা করতে পারেন, তারপরে আমি প্রস্তাব করব। আপনি একটু কন্ট্রোভার্সিয়াল কথাটা, বা এটা আপনারা একটু দেখেন, এসএমই ফাউন্ডেশনের কাজ কি? আজকে এই পর্যন্ত আপনারা কত টাকা খরচ করেছেন এসএমই ফাউন্ডেশনের পিছনে? যে এসএমই ফাউন্ডেশন আপনাদেরকে আজ পর্যন্ত একটা ন্যাশনাল ডেটাবেস করে দিতে পারে নাই, সে দায়িত্বটা আপনি সিপিডিকে দেন। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা এসএমইদেরকে নিয়ে কাজ করে, তাদেরকে দেন। তাদেরকে দিবেন না কেন? এসএমই ফাউন্ডেশন বলবে আমাদের একুপি আছে, কিন্তু বাজেট নাই। আপনি প্রতি বছর তাদেরকে আমরা লালন পালন করছি। এসএমই ফাউন্ডেশন থেকে যদি আপনি কোনো পলিসিমূলক কোনো কাজ বের করে থাকেন, ফাউন্ডেশন তো আসলে কাজ করার এগেন আবার প্রস্তাব করেছে, তারা একসময় প্রস্তাব করেছিল ডেভেলপমেন্ট অথরিটি করবে। এটা করে কোনো লাভ হবে না। আপনি যতদিন না ডেটাবেস করবেন, এবং নতুন সরকারের অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম, যে ফ্যামিলি কার্ড,
বা এই যে হেলথ কার্ড, কৃষক কার্ড, হোয়াট এভার, এগুলো কিন্তু ডেটাবেসের দরকার। আমরা ন্যাশনাল ডেটাবেস এখনো করছি না। যতদিন করতে পারবেন না, এসএমইরা ঘুরে দাঁড়াতে পারবে না। তাদেরকে অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য তাদেরকে আপনাকে ডিজিটাইজেশন করে দিতে হবে। আলিবাবাকে দিয়ে ওই গ্রামে গঞ্জের কটেজ শিল্প সারা বিশ্বে কিন্তু জিনিস পণ্য রপ্তানি করছে। তো সেই এক্সাম্পল আমরা এখানে করতে, এখন দারাজ হয়েছে এখানে, আরো আমাদের ই কমার্স নিয়ে অনেকেই বলবেন। তো এইগুলোর, এই সাবজেক্ট ম্যাটারগুলোকে আপনাকে সরকার থেকে উদ্যোগ নিতে হবে। এটা যদি আপনি না করতে পারেন, আমি বলছি না আপনি ট্যাক্স কমান, আপনি যে ট্যাক্স চার্জ করেন আমাদেরকে সেটা দিতে আমাদের কোনো অসুবিধা নাই। এক্সট্রা কারিকুলার এক্সপেন্ডিচার গুলো একটু বন্ধ করতে হবে আপনাদেরকে।